চালের গুঁড়ি বানিয়ে নিলাম চিতই পিঠে বানাবো বলে। ওই 500 চালের গুঁড়ির মধ্যে 100-150 মতো ময়দা দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে আর গরম জল দিয়ে ওই গুঁড়িটাকে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই দেখুন সবাই, এই গুঁড়ির ব্যাটারটা ঠিক এরকমই হবে। আর আধা ঘন্টা রেখে দেবো, মোটামুটি 30 থেকে 45 মিনিট রাখলেই হবে, ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাস স্টোভে তো তাই একটা মাটির হাঁড়িতে বানাবো, দেখবেন কি সুন্দর হবে। হাঁড়িটা গরম হয়ে এসছে, এবার একটু তেল দিয়ে ওটা লবণ আর জল দিয়ে মুছে নেব। তেল দিলাম, লবণ আর জল একটা কাপড়ে ভালো করে গুলে নিলাম। এবার এটা দিয়ে ওই তেলটাকে মুছে নেব। অবস্থায় মিশতে হবে, সাবধানে মুছতে হবে। আধা ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়ে এবার হাঁড়িটা গরম হয়ে এসছে, এবার হাঁড়িতে হাতা করে দেব আর ঢাকাটা দিয়ে ঢেকে দেবো। আঁচটা ডিম আঁচ করে দেবো। ঢাকাটা নামিয়ে নিয়ে দেখুন কি সুন্দর আছে। দুধ ফুটিয়ে নিলাম, যেহেতু চিতই পিঠেগুলো দুধে ভিজাবো, এবার দুধের ভিতরে চিনি দিয়ে ফুটিয়ে নিলাম। এর মধ্যে এই চিতই পিঠেটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর একটা একটা করে বানিয়ে ওর মধ্যে দুধে ভিজিয়ে দেবো। 1 ঘন্টা পর ঢাকাটা তুলে দেখুন কি সুন্দর দুধে ভিজাচ্ছে। এই দেখুন দুধে ভিজানো চিতই পিঠে কি সুন্দর ভিজেছে আর একদম নরম হয়ে আছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, এইভাবে গ্যাস স্টোভে চিতই পিঠে বানিয়ে দুধে ভিজিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি হয়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন।